যারা এই ভিডিওটি দেখে মনে করছে এগুলো অত্যন্ত সহজ, এইগুলো কি আবার শিখানো লাগে, তারা একটু অপেক্ষা করো, আসতেছে দেখা যাবে কি এগুলো শিক্ষা লাগে কি না। ঠিক আছে, তোমার আমাদের প্রশ্ন দিব নিজে নিজে মিলিয়ে দেখবেন পারেন না, পারলে তো আলহামদুলিল্লাহ ওয়েল, আর না পারলে শিখে গেলেন। ঠিক আছে, আচ্ছা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার হলে দুই বা এর অধিক, এর অধিক হলে, অধিক হলে কি হবে প্লুরাল। আচ্ছা প্লুরাল, এখন আমরা যদি উদাহরণে যাই, এই দেখো উদাহরণে যাই তাহলে বুঝলাম যে করিম আছে, এখন এই করিম আছে, করিমকে কিভাবে প্লুরাল করা যায়, করিমের ড্রয়িং কারো প্লুরাল করা যায়, আর কিভাবে প্লুরাল করা যায়, দে তারা, মানে তারা বলতে করিমের ভিতরে সংযুক্ত হয়েছে, এই তারা বলতে কি মানে তারা, এই কার সাথে যদি তোমার কি হয় একটু ঝামেলা সৃষ্টি হয় মানে প্রয়োজনের সাথে বলা হয় না তারা, বা একজনের সাথে এই একজনের সাথে সমস্যা হয়েছে, ওর যে সহপাঠী সবাইকে বলা হয় স্যার তারা যে সমস্যা করছে। ঠিক আছে, আসলে মূলত সমস্যা হয়েছে একজনের সাথে, কিন্তু এই তারা বলতে এই একজন সহ অন্যান্যরা, সুতরাং এই করিমকে প্লুরাল করা যায় দে দ্বারা। ঠিক আছে, টি এইচ ই ওয়াই দে, দেও তো তারা, দেও তো তারা, তারা। আচ্ছা এই এখন আর হি আছে, হিটাকে প্লুরাল করা যায় দে, সে তারা। ঠিক আছে, ইট একই, হ্যাঁ ইট তাহলে কি হয়, ইট 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 দেম, ইট তাহলে কি হয় দেম, ইট হলে দেম। এখন কিন্তু অনেক কনফিউশনে পড়ে গেছে, ইট দেম এটা কিন্তু অনেকে জানে না, আজকে শিখছে। ঠিক আছে, আচ্ছা আর যারা আপনি জানা আছে এরা তো এক্সপার্ট। ঠিক আছে, আচ্ছা অনেকে আমার থেকে বেশি। আচ্ছা কিন্তু আমরা একটু সহজে মনে রাখতে পারি, এক প্লুরালকে একটু সহজে মনে রাখলে সাধারণত, অসাধারণত নয়, আমি বলছি সাধারণত, সাধারণত এই না সাবজেক্টের সাথে, সাবজেক্ট এর সাথে এস বা ইএস যুক্ত থাকে, যুক্ত থাকে। সুতরাং আমরা প্লুরাল চিনার জন্য সহজ একটা নিয়ম পেয়েছি, সাধারণত সাবজেক্টের সাথে এস বা ইএস যুক্ত থাকে। যেমনটা আমরা দেখে যে স্টুডেন্ট, তাহলে আমরা লিখতে পারি স্টুডেন্ট। এই স্টুডেন্ট কি হলো, কি সিঙ্গুলার না প্লুরাল, সিঙ্গুলার, কিন্তু এর সাথে যদি এস বা ইএস যুক্ত করি প্লুরাল, প্লুরাল। এই স্টুডেন্টের সাথে এস যুক্ত হবে না ইএস যুক্ত হবে, অবজেক্ট ফর্মে চলে যায়। দেখো আমরা যে অবজেক্ট ফর্মে চলে যাই, যে শি, অবজেক্ট ফর্মে শি না সাবজেক্ট, এই শি হলো সাবজেক্ট, অবজেক্ট ফর্ম কি হবে হ্যাঁ, তারপর হি, হি হলে অবজেক্ট কি হবে হিজ। ঠিক আছে, আচ্ছা আর শি হার হি হিজ, আই থাকলে কি হবে অবজেক্ট ফর্ম, object me, I me, I কি হবে me, I object from me, we থাকলে কি হবে we, your, us। ঠিক আছে, আচ্ছা এই দেখো she her he his I me we us জাস্ট কি অবজেক্ট ফর্ম। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি এখন আমরা কিছু ডিফারেন্স শিখবো, সেগুলো হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল ডিফারেন্ট হচ্ছে। যেমন আমরা যদি হাফ লিখি এইচ এ এল এস, হাফ না, এরপর কি হবে প্লুরাল কি হবে হাফ, তাহলে কি এস আছে জি হাফ, হাফ কি হয় এস আছে না জি হাফ, এই বুঝছেন যে হাফ হাফ। ঠিক আছে, মানে হাফ মানে হাফ পরিমাণে নেব বুঝছেন যে এম ই এন অর্থ কি মানুষ, মানুষ মানুষেরা নাকি তা ম্যান, আমরা শিখলাম এম এ এন ম্যান, ম্যান হলো একটি, হ্যাঁ আর একজন, আর এম ই এন মানে অনেকজন। আচ্ছা ম্যান এম এ এন ম্যান হচ্ছে সিঙ্গুলার, এম ই এন ম্যান হচ্ছে প্লুরাল। শিখা হইছে? আচ্ছা এরপর যদি আমরা দেখি ম্যান দেখলাম, আচ্ছা যদি লাইট, লাইট নেই লাইট
মেনের লাইফ তো আছে এই মেনের লাইফ আছে তো মেনের জিরো মানুষের লাইফ আছে তো আচ্ছা লাইফের প্লুরাল কি হবে লাইফ এ বেঁচে থাকতো মানে লিভ করতো আচ্ছা লিভস হয়ে নেই লাইফ দেখো লিভস হয়ে যায় LIVES লিভস হয়ে নেই মানে লাইফ কি তো বাস করতো লাইফ বাস করতো লাইফ হলো লাইফ হলো লাইফ হলো জীবন আর প্লুরাল হলো বাস করতো এই বসবাস করতে হলে প্লুরাল আর এমনি খালি ভিতরে জীবন আছে সিঙ্গুলার বসবাস করতে হলে কি হয় প্লুরাল আচ্ছা তো লাইফ কি দিছে লাইফ লিভস হ্যাঁ লিভস হলো না করিম লিভস সেলফ কি হবে সেলফ হ্যাঁ নো সাউন্ড সেলফ স্পেলিং SELVES সেলফ ঠিক আছে আচ্ছা এরপর যদি আমরা ধরাই কাকে ধরব নেক্সট লাউস লাউস কি হবে লাউস লাউস একটা তো ঠিক আছে লাউস এই ঠিক আছে ঠিক আছে লাউস কি দিব LICE লাইস লাউস লাইস ঠিক আছে দিব ভূতত্ব কিতা পা হ্যাঁ বাংলা তো বিদ্যালয় ও মাই গুড হ্যাঁ আওয়াজ না আচ্ছা গুড হ্যাঁ গুড কি তো গুড ফিট ফিট তো কিতা ভূতত্ব পাওয়ালে পাঁচ সমূহ নাকিতা ঠিক আছে আচ্ছা এখন আমরা বুঝলাম তো ফুড ফিট আচ্ছা এখন একজন বলি এরপরে নাইম বলছেন GWSC গজর তো কিতা অংশী আচ্ছা এই অংশের নাম অংশী 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 মানে অংশী বাংলা কি বলবো আচ্ছা এই গজের যে প্লুরাল কি হবে হ্যাঁ প্লুরাল কি হবে গজেস গজেস না গজ ভাষা গজ কি হবে ডবল ও আছে ডবল ই হবে গিজ ফুড ফিট গোজ গিজ ফুড ফিট ইজ এ গোজ গিজ ইগুনে কি দেব গিজ জি ডবল ই এস ই গোজ গিজ এই গোজ গোজ গিজ এই গোজ অংশী অংশী দেখতে গো ইনো নাই কথা এটা এই এখন একটা ইম্পর্টেন্ট জিনিস ধরে আমি বুঝাতে পারতো না মিস্টার এমআর না মিস্টার বুঝাবে মিস্টার দেখো মিসেস নেই মহিলা দিকে প্লিজ ওইছে না মিস্টার মোহাম্মদ এমআর এমআর প্লুরাল কি হবে এমআর প্লুরাল কি হবে মেসার্স মেসার্স MESSERS মেসার্স and মেসার্স এই দেখো MR হলো মেসার্স MESSERS মেসার্স আচ্ছা and মিস্টার মেসার্স ঠিক হইছে কোন সেন্টেন্সের যদি এই মেসার্স পাওয়া যায় তাহলে কি হবে সিঙ্গুলার না প্লুরাল সেন্স থাকবে এই যদি দেম থাকে সিঙ্গুলার না প্লুরাল অবশ্যই প্লুরাল দেম ঠিক আছে যদি এখানে সেলফ থাকে সিঙ্গুলার না প্লুরাল সিঙ্গুলার এরপরে ফুড থাকলে সিঙ্গুলার ফিট থাকলে প্লুরাল গিজ থাকলে গিজ প্লুরাল গিজ ঠিক আছে এই লিভস থাকলে লিভস LIVES লিভস থাকলে প্লুরাল ঠিক আছে আচ্ছা লাইস থাকলে লাইস LIC লাইস সেন্স থাকবে
আচ্ছা এখন মিস্টার তো দিলাম এম আর মিস্টার হ্যাঁ এখন এখন তোমরা রেখে দেওয়া দরকার এম আর এস ম্যাডাম এম আর এস ম্যাডাম আচ্ছা এম আর এস ম্যাডাম এম এ ডি এ এম এই আওয়াজ দিন না লিখনা হবে এম আর এস ম্যাডাম ঠিক আছে আচ্ছা এম আর এস ম্যাডাম এম আর এস ম্যাডাম और रूरल কি হবে एम आर एस मानिता मिसेस एम आर एस মানে মিসেস एम आर मिस्टर एम आर एस আমি মিসেস আচ্ছা যদি ভিডিও নাই তো মেনু দেখলাম एम आर ঠিক আছে আচ্ছা एम आर एस অর্থ ঠিক আছে বুঝায় एम आर एस এর কোনো মিনিং আছে না আরেকটা কিছু আছে এই যে এম আর এস কোনো কিছু নেই এম আর এস বুঝায় মানে মহিলা বুঝায় মিস্টার মিসেস আচ্ছা হলো আচ্ছা দাও এম আর এস মিসেস বুঝায় যে মিসেস জানেন না আচ্ছা এখন এম আর এস ম্যাডাম এম আর এস কি বুঝলাম যে মহিলা বুঝানো হচ্ছে বা এস এম আর এর খালি এস আছে এই এম আর এর শুধু এস লেখা আছে ঠিক আছে নি আর ম্যাডাম না দিলে বুঝা যায় না যে মহিলা ঠিক আছে নি এম আর এস ম্যাডাম অর্থ হইলো জানেন তোমরা যে মহাশয়া 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 মানে কিটা বাংলা বাংলা পুরা কঠিন এটা ইংলিশ আসলে ম্যাডাম তো বুঝছি আমাদের ম্যাডাম আচ্ছা মহিলা আচ্ছা মহাশয়া এই মহাশয় শিক্ষক বলে বুঝায় না মহাশয় শিক্ষিকা বলে ঠিক আছে যে এম আর এস ম্যাডাম কত বুঝায় শিক্ষিকা না কি করে আচ্ছা এম আর এস ম্যাডাম শিক্ষিকা এবং ಇದು প্লুরাল কি হবে মেসডাম মেসডাম এই মেসডাম মেসডাম এই ম্যাডাম ম্যাডাম আমরা স্কুলে মেসডাম আসেননি বা স্যারের দিও স্যার স্কুলে আমরা মেসডাম আসেননি हैं सारे मेसनाम की करे मेस की मेस ओ मेस ए आवाज ए एक्स्ट्रा देना माफ देना मेसनाम आवाज देना है आवाज देना এখন এমআরএস ম্যাডাম হলো মেসনাম বুঝানি গেছে প্লুরাল আসলে সিঙ্গুলার প্লুরাল এটা মনে করো অত্যন্ত সহজ ওইটা আবার বলা লাগবে সিঙ্গুলার প্লুরাল একটা তার সিঙ্গুলার দুইজন তিনজনের সাথে প্লুরাল প্লুরাল একটা লেখা একদম দেখো পারে যে বেশি নোয়া পণ্ডিতি মাথার সাথে দুইটা ধরাইও এই পারতা না এটা এক্সপার্ট হতে পারে কইবা ওদের মিস্টার আর ভাই মিস্টার প্লুরাল যেটা হলো মিস্টার মিস্টার মিসেস মিসেস তো বাদে শুনে হইবে না মিসেস না মেসাজ তো ওই কি উচ্চারণ দিয়ে মেসাজ মিসেস তুমি পারছ না এই এটা মানে একটাই তুমি পারছ না বাড়িতে চেষ্টা করতে পারে ঠিক আছে আচ্ছা ঠিক আছে মিস্টার আর প্লুরাল কি তৈরি করে হইতে পারে যে বাংলা কি করে দিতে হবে ঠিক আছে যেমন দিদি মারবে না এমনি হলে দিতে পারে না হ্যাঁ আবার এই মারবে না কে একটু বেশি কোন দিদি মারবে আচ্ছা এখন দেখো ফুড ফিট মাওলা বাজার তো মনোরা ভাষা অনেক ভিডিও দেখ রাইট এটা ভিডিও কি দেখলাম মানে তাই মনোরা তো নাই দেখো কি দাও নাম্বার তো নি তুমি সাইড পড়াই আর এটা ও বলে আছে ভিডিও ঠিক আছে আমারে একদম খুব বেরা গাইছে মানে আচ্ছা এই তোমরা লাইভ কি দিব আরে ওখানে লাইভ কি দিব যারা সুন্দর তোমরা লাইভ আচ্ছা লাইভ প্লিজ মত আমার ভিডিওটা পোস্ট করো একটা তুমি করতে দিও मैं वीडियो बना रही है वीडियो आपको आगे है और ना এখন তো আমরা এই আশা করি আমরা এই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে এটা আজকে পড়া অনেক জিনিস ক্লিয়ার হয়েছে যে স্টুডেন্ট স্টুডেন্ট কি হবে জি স্টুডেন্ট আচ্ছা ইউথ ম্যান में देखो एम ए एन मैन এবার স্পেলিং কর
MEL মাত্রই ধরে ধরে মাত্র পাগল নাতে পুরুষের এটা সিঙ্গেল না যে ও পাগল এটা আছে পুরুষের একজন সাহসী সাহসী কথা MEL ম্যান স্ট্রং হইবে লাইফ কি দিব লাইফ দিব সেলফ কি দিব সেলফ বেস্ট দিবেন সেলফ ঠিক আছে আচ্ছা ওষুধ না সেলফ বেস্ট হলে ওষুধ দিতা SL BSL বেস্ট SL সেলফ BS বেস্ট ওষুধ দিতা ঠিক আছে ঠিকার ক্ষেত্রে বলে হলো বাজে এক্সপার্ট হয়ে যায় আচ্ছা গ্লাভস LOUS গ্লাভস গ্লাভস মানে ভালো গ্লাভস গ্লাভস না ডবল গ্লাভস থাকে মানে এত উচ্চ নিয়ে আসবে ঠিক আছে LOUS এটা গ্লাভস গ্লাভস কি দিব লাইস ফুড কি দিব ফুড গোস গিজ जैसे जो ये का देखते देखो হচ্ছে না আমার না নেই দেখতে দেওয়া হচ্ছে না হচ্ছে ভুল হচ্ছে কারণ আমি যদি লেখছি ভুলেছি না দেখতে ভিডিও গিয়ে দেখেছি দুপুসার দেখে এখন ক্লিয়ার হবে MR টা মেসাজ এখান থেকে মনে হইছে এখান থেকে বলতে করে ঠিক আছে গো আর তোমরা নিতে দাও এটা MRS ম্যাডাম দুলাল কি হবে MRS ম্যাডাম হ্যাঁ এনিলা वाला ম্যাডাম এনিলা মেস ডান্স আচ্ছা এই ওনাদের উচ্চারণ মেস ডান্স এই এগুলো ম্যাডাম এগুলো মেস ডান্স এস উচ্চারণ করবো জোর এস উচ্চারণ শর্টে ভালো লাগে না যেমন ধরো এস যেমন এস লিখো এই এস লিখো ওলা উচ্চারণ এ যেমন তো এস না এস হয় না ওদের জন্য উচ্চারণ হয় এস বা জি মত উচ্চারণ হয় হ্যাঁ আর ভালো লাগে তাহলে এস উচ্চারণ করবো জোর শর্মা সাধারণত এস দেখলো মাথা থেকে খালি করবো জোর ঠিক আছে আর আবার ডবল এস দিলে এস তে লাগবে যেমন এ ডবল এস এস এগুলো আবার এস না এই এস কি হয় এস এ ডবল এস এস বুঝা গেছে এই আসলে এগুলো বিজ্ঞানের গুরুত্বপূর্ণ যেভাবে বললো যে এই তুমি বলা মেসটাম তো মেসটাম না উল্টা তোমারে ভুল করে বলবি মেসটাম মানে তো মেসটাম অন্তত আটকি বাইরে চলো ওই কি শুদ্ধ হয়ে গেল তাহলে উল্টা যদি মনে হয় এক্সপার্ট থাকে তাহলে তোমার হ্যাঁ না এই বলবা আমি তো দিখাও যদি আটকি যাও কথা আমি তো ওটা মানছি যে আন্ডারস্ট্যান্ডিং করে জ্ঞান বাড়বে আর আসলে এইটা একটা প্র্যাকটিক্যাল জিনিস তুমি যদি ধরা দিতে চাও যে আগে তুমি বাবা লিখতে দাও লাগবে লিখে গ্রেড তোমার পড়া তো হইলো কথা বুঝছো না আচ্ছা এখন তুমি ধরে যদি এই যে কোনো মানুষের যদি তুমি চাও বললে একটু আটকাই দেয় না তুমি উদ্দেশ্য রাখো আটকানি না তাহলে তো ডিসকাস করলে আমার হিট খাবে ঠিক আছে তাহলে বললে এখন এ কাম কইয়া তোমার আটকাইলো বা জন্য বলাবো বলা বলে তুমি টানে আটকাই ওই যে পড়ার একটা কম্পিটিশন এই পড়ার একটা কম্পিটিশন ভিডিওর মধ্যে আমি কত ছিলে তুমি মাত্রায় নেক্সটটা আমি কই ইম্পর্টেন্ট জিনিস পড়ার একটা কম্পিটিশন ভিতরে আছে তুমি এখন এই আর জন্য ধরে হ্যাঁ বা আর জন্য তোমরা ধরে এই কিছু পারতে বা তোমার একটা কথা কই দিতে এই তুমি এটা পারো না ওই জিনিস পারো না হ্যাঁ তুমি পারো দিন কি তারে ধরে গেলা মানে ওই তুমি লিখলা আসলে এটা দিলা কম্পিটিশনের ভিতরে না যে তুমি একটু লিখতে পারবে না তুমি যে পড়লা বাদে যে কম্পিটিশনের ভিতরে পড়লা এটা মনে হয় একটা আকর্ষণ লাগে না যে ছেলে দেবা মাকে আকর্ষণ হয় না এই সময় তোমার আর বেশি করে আমার তো বুঝছো এখন আপনারা এই ধরে আর মাই করবে না অতএব যারা বলা কথা কিছু হয় এবার দিব তবে বেম্বো কি দিব বেম্বো কিটা বাস এটা বাস ইফারে না বাস খা আমরা তো বাস খাই তো বাস কি আর আসনি মানে বাস কি আর গরু মাংস দিয়ে মজা লাগে আচ্ছা মদিনার কুরবানি আর বাস কি আর গরু মাংস रेडियो मैंगो कितनी को मैंगो मैंगोस ना मैंगोस एस ना ईएस एस हम तो ईएस देखो मैंगो ना M-A-N-G-O मैंगो मैंगो लास्ट बार बेटा लास्ट बार बेटा একটা কি তো S by S একটা yes একটা বলতে yes
40 আচ্ছা হয় এখন কি জায়গা লিখতেছি 34 হয় আগে বলা পাওয়া 25 টাকা 30 টাকা আচ্ছা এখন তো ম্যাঙ্গো ম্যাঙ্গোস এই ম্যাঙ্গো কি হইছে ম্যাঙ্গো ইএস লাগছে ঠিক আছে নি বুঝা গেছে আচ্ছা এই প্লুরাল গুলা তোমরা ভালো জানো আজকে আর নতুন টপিক হইছে টাইম হচ্ছে একটু দোস্তা বুঝ পারছো এইটা তাদের জন্য লেকচার দেই ইংলিশের লেকচার আচ্ছা ভালো না ভাই এই জিনিস তামা হয় এই তামলে সময় তোমরা যায় বুঝা যায় জি তামিয়া যে সময় তোমরা যায় বুঝা যায় আর রানিং করতে গেলে এই সময়টা ভ্যালু হয়ে যায় অতএব ও কারণে হয় এই 18 মাসে কার বছর জানি 18 মাসে অলস করতে বল 18 মাসে বছর একটা ছেলের কাছে 18 মাসে বছর এগুলো হয় কিটা অলস কথা হচ্ছে না অলস মানে দেখছো তার সময় যে তোমরা আমি বলে ফার্স্ট পারসন আর তোমরা এরকম বলে সেকেন্ড পারসন আর অন্য কিছু হলে এটা আপনার সুতরাং হি আছে সেকেন্ড পারসন ঠিক আছে বুঝাতে পেরেছি কত থার্ড পারসন বলে একটি একটু শেষ করতে হবে এর বাদে হলো সিঙ্গুলার নাম্বার স্যার হি সে তো একজন এটা কি সিঙ্গুলার যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো এস বা ইএস যুক্ত হয় তো সুতরাং এই জায়গায় ভুল আছে নাকি আর সূত্রটা কি হবে he goes to school আচ্ছা he goes to school আমরা বুঝতে পেরেছি উই মাই আওয়ার মি আস মাই ঠিক আছে যে আমাকে নিয়ে যা বলা হয় তাই হলো ফার্স্ট পারসন সুতরাং ফার্স্ট পারসন বলতে আমি নিজেই ফার্স্ট পারসন বুঝতে পেরেছি প্রত্যেকে নিজেই হচ্ছে ফার্স্ট পারসন আমি আমরা আমাদের এগুলো ফার্স্ট পারসন এরপর হলো টু সেকেন্ড পারসন এই যে সেকেন্ড লেসন এই যে বানান শুদ্ধ না বল নাম্বার বের করো বল নাম্বার yes পারসন and the person শুদ্ধ না S is আচ্ছা second S E C O N second person এই আমাদের আসলে এই সহজ বানানগুলো একটু আমরা জানি না কিন্তু লক্ষ্য করে দেখলেই কিন্তু আসলে পারা যায় এগুলো এত কঠিন নয় আসলে আমাদের এই যে মনোযোগ বা লক্ষ্যহীনতার অভাব ঠিক আছে যে জিনিসটি শিখতে হবে সেটি লক্ষ্য করেই শিখতে হবে আচ্ছা তাহলে সেকেন্ড পারসন এন্ড সেকেন্ড পারসন ফর্মুলা সেকেন্ড পারসন হলো যে পদটি বলেছে নিজেকে নিয়ে অর্থাৎ আই উই মানে ফার্স্ট পারসন বলতে নিজেকে নিয়ে ঠিক আছে যে সেকেন্ড পারসন মানে কি না তোমাকে নিয়ে তোমাকে নিয়ে বা নিজেকে নিয়ে তো নিজে ঠিক আছে আর তোমাকে নিয়ে মানে তুমি একদম থাকতে হইব ঠিক আছে নি অন্য লোক হইলে হইছে তোমাকে নিয়ে আচ্ছা এখন আমরা দিলাম ফার্স্ট পারসন নিজেকে নিয়ে আর সেকেন্ড পারসন তোমাকে নিয়ে আর থার্ড পারসন অন্যকে নিয়ে ঠিক আছে আচ্ছা এখন এই আওয়াজ না এখন সেকেন্ড পারসন কোনগুলা তুমি তোমাকে বলতে তুমি তোমাদের তোমরা তুমি তোমাদের তোমরা ও ইউ ইয়োর ঠিক আছে নি ইউ অর্থ কি তুমি ইয়োর অর্থ কি তোমরা না ইউ অর্থ তুমি আর ইউ অর্থ তোমরা ঠিক আছে নি আচ্ছা আর তোমার ইয়োর কি হবে ওয়াই ইউ আর ইয়োর ঠিক আছে আচ্ছা তবে এখানে আমাদের সৃজনশীলতা পাওয়া যাবে ঠিক আছে যেটা যেমন আমরা আমাদের নিজের মতো সাজাচ্ছি ঠিক আছে এতে হয়তো বা অনেকের কাছে এটি মিস্টেক হতে পারে আবার অনেকের কাছে এটি সহজ হতে পারে ঠিক আছে আচ্ছা মূল কথা হচ্ছে আমরা এটি যাতে সহজে আয়ত্ত করতে পারি যে কোনো একটা ওয়ার্ড দেখে বুঝতে পারবো যে এটি ফার্স্ট পারসন না সেকেন্ড পারসন না থার্ড পারসন এইটাই আচ্ছা তারপর তিন নাম্বার কি থার্ড পারসন T H I R থার্ড পারসন and third person কোনগুলা অন্যকে দিয়ে
বা অন্য জিনিস নিয়ে, অন্যকে বা অন্য জিনিস নিয়ে, অন্য কিছু, অন্য আমরা দেখলাম অন্য কিছু, ঠিক আছে? আচ্ছা, আর তো সমস্যা নেই যে নিজেকে নিয়ে, তোমাকে নিয়ে বা অন্য কিছু, নিজে আর তোমার বাদে যাত্রা আসলে অন্য কিছু বলতে গেলে নিজেকে নিয়ে তো ফার্স্ট, তোমাকে নিয়ে সেকেন্ড, আর অন্য দেশটা হইবে মানে অন্য যে কোনো কিছু হয়ে গেলে সেটা 4%, ঠিক আছে? তাহলে 4% তো আর উদাহরণ দেওয়া লাগবে না, আর উদাহরণ দিলেই দিই যে আমরা দেখলাম অনলাইন, এই তো অনলাইন, অনলাইন কি এই সেটি 4%, ঠিক আছে নি? অনলাইন 4%, যাই বলি পেন বলি 4%, পেন বলি বুক বলি যাই বলি, ঠিক আছে নি? সবই 4%, সবাই মাত্র আমি তো নয়, এই আমি তো লোক, আমি কি অনলাইন? সুতরাং আমি হলে ফার্স্ট আর তুমি হলে সেকেন্ড, মানে যদি মনে করো যে স্যার আমি অনলাইন, ঠিক আছে? তাহলে তুমি কি হবে 4%। এখন আমরা মোটামুটি পার্সন কি অত্যন্ত সহজভাবে আয়ত্ত করতে পেরেছি, ঠিক আছে? আচ্ছা, এটি জাস্ট আমরা এই যে সহজভাবে আয়ত্ত করা এবং শেখার জন্য, ঠিক আছে? আমাদের এক্সপার্ট লেভেলের জন্য, মানে এক্সপার্ট বি এক্সপেরিয়েন্সফুল পারসন নো, আমরা ভেরি সিম্পল পারসন, জাস্ট ট্রাই টু, আমরা জাস্ট চেষ্টা করতেছি যে এটা ভালোভাবে আয়ত্ত করা, ঠিক আছে? শুধু চিনার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি দেখি এই পার্সনটা যদি ক্লিয়ার হয়ে যায়, তারপর আমরা কি দেখব? নাম্বার। আর পার্সনের সাথে নাম্বারের একটা কানেকশন আছে। আমরা অনেক রুল, রাইট? গ্রামাটিকে অনেক রুলের ভিতরে দেখেছি লেখা থাকে যে 4% সিঙ্গুলার নাম্বার, এরকম লেখা থাকে না? 4% সিঙ্গুলার নাম্বার বা 4% প্লুরাল নাম্বার, হ্যাঁ? বেশিরভাগ সিঙ্গুলার থাকে। 4% সিঙ্গুলার, 4% সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে s বাই s যুক্ত হবে, ঠিক আছে? কিন্তু আমাদের চিনতে হবে, কিন্তু আমরা অনেকে পড়েছি কিন্তু চিনতে পারি না, শুধু পড়ে ওয়ার্ড দেখলে বুঝে যায় 5টা সেকেন্ড কাট, এটা সময় লাগে না, ঠিক আছে? মেনটা বুকটা চেয়ারটা, ঠিক আছে? যা বলবো তা বলতে যে আমি আর তুমি ব্যতীত, আর যা বলবো সবই তার। আর যেটা শুধু মেন আছে আই ইউ, এটা তো কিছু না, তাহলে মেন কি তার, আর সিঙ্গুলার না প্লুরাল, এখানে মেন কি করছাম? সিঙ্গুলার। তাহলে মেন কি ডু দা ওয়ার্ক, শুদ্ধ না ভুল? ভুল। কিভাবে ভুল হলো? যদি 4% সিঙ্গুলার নাম্বার হয় তাহলে কি হবে? পাঁচের সাথে s বাই s যুক্ত হবে। আমরা এখন শিখলাম তো এটি, যদি আমরা 4% না শিখতাম, 5% না শিখতাম, হ্যাঁ, আর সিঙ্গুলার প্লুরাল না শিখতাম, বুঝতে পারলাম? আচ্ছা, আমরা লিখবো, এটা কি লিখবো? Man does the work, বুঝা গেছে? আচ্ছা, এরপর যদি আমরা আরেকটু গভীরে যাই যে mice danger, DAN na DEN? DEN. Mice is very danger. আমরা জানা mice is very danger, না শুদ্ধ না ভুল? ভুল। কিভাবে ভুল? mice এর কি নাম? প্লুরাল। mice এর প্লুরাল, আর সিঙ্গুলার সিঙ্গুলার গোনারও দরকার নাই। যদি আগে সেগুলো যদি সিঙ্গুলার হইতো তাহলে জানলাম মানে কাটনা পাস, কাট আছে জিনিস কিন্তু কাট কাটও প্লুরাল, তো শুধু s বাই s লাগতো না, কাট পারসন সিঙ্গুলার হলে s বাই s, আর প্লুরাল হলে তো s বাই s এর দরকার নাই। তে s বাই s লাগলে প্লুরাল হয় যদি, তে প্লুরাল বাদর পরে, সরি প্লুরাল সাবজেক্টের পরে m is r, এর মধ্যে কোনটা বসে? আর বসে না, প্লুরাল হলে কি বসে? আর মনে থাকবে, they are না they is, they are a good student না they is a good student, তোমরা পড়ছো they পরে আর, ঠিক আছে? মনে আছে? তো সুতরাং এটা কি হবে? mice are a danger, মানে এটা বুঝতেই পারবে না এটা কেন আর হলো,
mice are very dangerous আচ্ছা এটা কিন্তু আমাদের ডিকটেটিভ এটা কিন্তু আবার ভুল হতে পারে আমরা একটু একটু গ্রামাটিক্যাল আবার রিসার্চ করে দেখব এটা ওকে আছে নাকি ঠিক আছে তো এটি শেখানোর উদ্দেশ্যটা এইরকম গ্রামার নিয়ম আছে যদি বাক্য যে সাবজেক্টে প্লুরাল হয় তাহলে তার কি হবে বাক্যটা প্লুরাল হবে এরকম না প্লুরাল আচ্ছা আচ্ছা এখন মাইস আর ভেরি ডেঞ্জার বুঝা গেছে আচ্ছা এরপর যদি আমরা লিখি cells was making a party let's say cells was making a party এখন আমাদের যে বলা হয় থার্ড পারসন এগুলো তো আর মিলে না আর এই প্লুরাল এগুলো অটোমেটিক হয়ে গেছে আমরা এস সাধারণত লাগে আমরা জানি প্লুরাল ঠিক আছে এগুলো আর হিসাবে লাগে না সেলফ বুঝি প্লুরাল হয়েছে সেলফ ওয়াজ মেকিং এ পার্টি এখন এটা ভুল না শুদ্ধ যেহেতু সারে লেখছি নিশ্চয়ই ভুল আছে বা দেওয়া শুদ্ধটা লেখা ঠিক আছে সেলফ ওয়াজ কেন বুঝি আসলে তুমি বুঝলি তো না তুমি আসলে সেন্টেন্স পড়িয়েছো cells was making a party এই যে was আছে was বসে কি কাজ সিঙ্গুলার বসে was কথা বুঝছো আর প্লুরাল কি বসে হয় মনে থাকবে এক is থাকলে প্লুরালে কি হয় was থাকলে কি হয় শিখা হইছে ঠিক যে আমরা বুঝলাম সেটা এই was এর পরিবর্তে কি হবে আমরা আরেকটু বিষয় শিখলাম ঠিক আছে আচ্ছা এই আমরা এখন সিঙ্গুলার প্লুরাল বুঝতে পেরেছি যদি বেশি বার এই আমি যে নিয়মগুলো দিছি এর ভিতরে থাকবে এর বাড়া তুমি বুঝতে যাবে না তোমাদের যে 9 পর্যন্ত যে ক্লাসগুলো আছে এগুলো এর বাড়া যাবে না ঠিক আছে এই নিয়মগুলো ভিতরেই থাকবে এর চেয়ে কঠিন দিবে না ঠিক আছে আর যখন তোমরা 9 পাস করবা তখন তোমরা এটা বেশি শিখবা ঠিক আছে এখন আর এইগুলা জ্ঞানী যাদের তারা অত্যন্ত সহজভাবে আয়ত্ত করতে পারে ঠিক আছে নি এখন আমি বলছি যে ইজ থাকলে এর বাইরে যায় না আর ওয়াজ থাকলে হয় এইটাই বেশিরভাগ পরিবর্তন এই জায়গায় হয় তোমার তো এই সিঙ্গুলার প্লুরাল যদি না বুঝো তাহলে বুঝবা কিভাবে এই ইজ হবে প্লুরাল হলে আর সিঙ্গুলার হলে ইজ সেন্সে থাকবে প্লুরাল হলে আর the student is a good word student is a good word good না শুদ্ধ students is making good word student is making by doing student is doing and making good word student is making good work ঠিক আছে অর্থ হলো ছাত্ররা কিটা একটা ভালো কাজ তৈরি করেছে ছাত্ররা কি ভালো কাজ তৈরি করেছে আর ছাত্রছাত্রীরা যে স্টুডেন্ট আছে ছাত্রছাত্রীরা একটি ভালো কাজ তৈরি করেছে এই আমার কথা বুঝে গেছে এখন শুদ্ধ না ভুল ভুল কোন জায়গায় ভুল কেন ইজ এ প্লুরাল মানে কি বসে আর বসে কারণ এই জিনিসগুলো তোমরা লিখে রাখো সবাই জানা নোট করে ফেলো আরে বাকিগুলো তোমরা বুঝতে পেরেছো আরে এই নিয়ম সব এসব